ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ তাআলার দাসত্ব করো, আমার ইবাদত করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি ওই আল্লাহর হুকুম পালন করো। আমি আল্লাহ তাআলা বান্দারে দেখতে চাই দুনিয়া থেকে কত সুন্দর আমল করতে পারো। আল্লাহ তাআলা বলতেছেন আহসানু আমালা, সুন্দর সুন্দর আমল কে দুনিয়াতে করতে পারো। বান্দা আমি তোমাকে ওয়ালা হায়াতা, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি। এই হায়াতের জিন্দেগিতে কে কতটুকু আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করব। আমি আল্লাহ তাআলা সময় ব্যাপারে তোমাদের হিসাব নিব। আমার ভাইয়েরা, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে কি জন্য তুমি দুনিয়াকে আঁকড়ে ধরেছো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াকে তুমি যতই শক্তভাবে ধরো, এই দুনিয়া তোমাকে লাথি মারবে, দুনিয়া তোমাকে ছেড়ে দিবে। দুনিয়ার মায়া করে কোনো লাভ হবে না। কবরের চিন্তা করো, জাহান্নামের চিন্তা করো, ফুলসিরাতের চিন্তা করো। এইগুলো চিন্তা যদি তোমার ভিতরে আসে, তাহলে তুমি একটি আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারবে, ইমানদার ব্যক্তি হতে পারবে। কোনো ব্যক্তির কোনো সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কালিহিনিল মানফুস। কিয়ামতের দিন এমন একটি অবস্থা হবে, পরকালটা এমন ভয়াবহ দিন হবে। আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি ইন্তিকাল করলেন, মারা গেলেন, মারা যাওয়ার পরে কবর খনন করা হলো। কবর খনন করার পরে একজন সাহাবী কিতাবের মধ্যে এসেছে, সেই সাহাবীর নাম ছিল হযরতে আবু যার গিফারি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নেমে গেলেন। ও কবর, আজকে তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে তোমার মধ্যে আজকে রাখা হবে রে কবর। ও কবর, কোনো প্রকার এই ব্যক্তির সাথে বেয়াদবি করবে না, খারাপ আচরণ করবে না। কবরকে উদ্দেশ্য করে আবু যার এই কথাগুলো বলতেছে, আরে কবর, তোমার মধ্যে আজকে রাখা হবে, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে, ইনি হলেন আল্লাহ পাক দুনিয়াতে যাকে বাঘ বানিয়ে দিয়েছিলেন, সেই শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার মধ্যে রাখা হবে, কোনো প্রকার বেয়াদবি করবে না। এরপরেও কবর থেকে কোনো প্রকার জবাব আসে না। হযরতে আবু যার বলেন, কবর রে, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে, ইনি হলেন ইমাম হাসান আর হুসাইন, অর্থাৎ জান্নাতের যুবকদের জান্নাতের মধ্যে যারা সর্দার হবে, সেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে কবরের মধ্যে তোমার মধ্যে রাখা হবে, কবর বেয়াদবি করবে না। এরপরেও
কবর থেকে কোনো জবাব আসে না। আবু জার বলেন, ওরে কবর, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে ইনি হলেন মহিলাদের জান্নাতিনী সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখা হবে। কবর কোনো প্রকার বেয়াদবি করবে না, এরপরেও কবর থেকে কোনো প্রকার জবাব আসে না। এরপরে হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলতেছেন, কবর রে, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে ইনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে তোমার মধ্যে রাখা হবে। কবর কোনো প্রকার বেয়াদবি করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে মায়েরা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আমলের নিয়তে শুনবেন। একটিবার যদি আপনি এই ধরনের ওয়াজ শোনার পরে, নবীজির জীবনী শোনার পরে, মা ফাতেমার এই জীবনী শোনার পরে যদি একটি ফোঁটা চোখের পানি যদি আপনার চোখ থেকে ঝরে, এই চোখ থেকে ঝরার কারণে এই পানি আপনার জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসলো, ওরে আবু জার, আমি কবর এমন একটি জায়গা, আমি হযরতে আলীর স্ত্রীকে চিনি না, ইমাম হাসান আর হুসাইনের মাকে চিনি না, জান্নাতের সর্দারিনী হবে ইনাকেও চিনি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাকেও চিনি না। যে ব্যক্তি আমি কবরের মধ্যে ভালো ভালো আমল নিয়ে আসবে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, আমি তার সাথে সুন্দর সুন্দর কথা বলবো, আমি তার সাথে সুন্দর আচরণ করব। সুবহানাল্লাহ।